ভাড়ার বাড়িতে নতুন করে সংসার পাতবো, তাই আজকে ভাড়ার বাড়িটা ডিপ ক্লিনিং করে নেব। আর এই যে কত বেলফুল ফুটেছে আমার গাছে, জানি না এরপর আর বেলফুলগুলো আমি হাতে পাবো কি না, তাই আজকে নিজে হাতে পেরে গোপাল সোনাকে একটু পুজো দিয়ে নেব। চলো এখন একটু গাছেদের দেখে নিলাম, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। আর আমার মানি প্ল্যান্টটা দেখো কত বড় হয়েছে, কিন্তু এটাকে না কেটে দিতে হবে। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলো। আবার যখন নিজের ঘর হবে তখন আবার ওরা মন খুলে প্রাণ খুলে নিঃশ্বাস নেবে। তো দেখো এখন সবার আগে ভাবলাম একটুখানি রুটি আর বেগুন ভাজা করে নিই, খেয়ে দিয়ে কাজে হাত দেবো। নাহলে এরপর তো দুপুরের লাঞ্চটা আর কি কিনেই খাবো, তো লাঞ্চ করার আর সময় নেই, নাহলে প্রচুর কাজ আছে, সেগুলো আর করতে পারবো না। আজকের মধ্যে সব একদম সরাতে হবে। আর একটুখানি গ্রিন টিও করে নিলাম, আর কয়েকটা চাদর একটু বালিশের ওয়ার রয়ে গেছিলো, ভাবলাম কেচেই নিই। আসলে ওই যে কথায় আছে না, কি ঢেকি যেখানেই যাবে ধান ভাঙবে, মানে ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙবে, তা আমারও সেই অবস্থা আজকে। মানে তোমাদের কালকে তো বললাম যে আজকে শেষ কাজ, আর তোমরা আমার এই বাড়িতে কাজ দেখতে পারবে না, কিন্তু কত দিদিভাইরা কমেন্ট করেছে যে তোমার এই কাজকে আমরা খুব মিস করব। তোমার এই বাথরুমে বাসন মাজা, কাপড় কাচা, উঠোনে কাপড় মেলা, দিলরুবার হেসেল থেকে দিদিভাই বলেছিল। তো সেই কথা শুনে আজকে সকালবেলা আবার মনে জোর পেয়ে গেছি, ভাবলাম কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছি, সেই বাসন টাসনগুলো তো রয়েছে, ওগুলো তো মাজতেই হবে, চলো একটু ভিডিও করে নিই শেষবারের মতো। কারণ আমার এই বাথরুমে বাসন মাজা, উঠোনে কাপড় মেলা হয়তো আর দেখতে পাবে না তোমরা। তো দেখো এখন এক গামলা বাসন টাসন মেজে নিয়েছি, এগুলো সব শুকালে প্যাকিং করব, যে কটা রাখার রেখে বাকিগুলো সব প্যাকিং করে নেব। আর গ্যাস ট্যাসও মুছে পরিষ্কার করে দিয়েছি, ঘর দোর মোছা হয়ে গেছে। আর এখন স্নান করে পুজো দেবো। তো দেখো এখন স্নান টান করে চলে এসেছি, পুজো টুজো দিয়ে নিই। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিন, তাই পুজো টুজো দিয়ে তারপর কাজে হাত দেবো, কারণ কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে যাবে, তখন স্নান করে এত দেরিতে পুজো দিলে হবে না। আজ পয়লা বৈশাখের দিন, ওই জন্য আগে পুজোটা দিয়ে তারপরে কাজে হাত দেবো। তো দেখো বেলফুলগুলো পেরে নিলাম। আর সকালবেলা আজকে গোপাল সোনাকে খেতে দিয়েছি, খাবারটা তুলতেই ভুলে গেছি, খাবার ওরকম অবস্থায় দেখো পড়ে আছে। আসলে এত রকম মানে চিন্তা মাথার মধ্যে ঘুরছে, আর এত কাজ রয়েছে, মানে কোনটার পর কোনটা করব এই ভাবতে ভাবতে সব কাজে যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তো দেখো এই যে খাবার এখনও বসে আছে, চলো গোপাল সোনাকে একটুখানি স্নান টান করিয়ে নিই, তারপর নতুন জামা পরবো। সকাল বন্ধুরা দেখো, দিনের বাসি কাজকর্ম সেরে পুজো দিতে চলে এসেছি। আর এই হচ্ছে আমার গোপাল, আর গোপালের নতুন জামা, আজকে পয়লা বৈশাখ, গোপাল নতুন জামা পরেছে, দেখো কেমন হয়েছে জানিও। পুজো দেওয়া কমপ্লিট, এবার ওই বাড়িতে যাব। জয় বাবা গোপাল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন দিনের বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে টেরে, আর আমি এখন একটুখানি সানস্ক্রিন মাখলাম। দেখো কারণ এখন সারাদিন প্রচুর কাজ করতে হবে, তো সানস্ক্রিন মাখতে গিয়ে চুলে একটু লেগে গেল, চুলটা সাদা সাদা লাগছে, এই যে দেখো। তো যাই হোক, চলো এখন আমার দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ পয়লা বৈশাখ, পুজো টুজো দিয়ে নিলাম, গোপাল সোনাকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম, কারণ প্রচুর কাজ, কখন সময় পাবো এরপর জানি না। আর এখন বাজে দেখো ঘড়ির কাঁটা 8:30 ঘরে, মানে হচ্ছে ওই 8:15 বাজে, 15 কি 10 এরকম বাজে। মরমশাই ফ্রেশ হতে গেছে, তারপরে এই আমাদের উল্টো দিকের বাড়িটি ভাড়া নিয়েছি, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো ওইখানে দোতলা একটা ঘর ভাড়া নিয়েছি, একটাই ঘর নিয়েছি, আমাদের বেশি লাগবে না। তো ওই ঘরটা আর কি এখন একটু আগে পরিষ্কার করে এসে তারপর জিনিসপত্র নিয়ে যাবো, যা যা পেরেছি। এই যে দেখো কিছু এই যে বস্তায় করে সব কালকে ওই গুছাচ্ছিলাম, গুছিয়ে ফুছিয়ে মুখটা সেলাই করে রেখেছি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তাতে কি হবে, খুলে যাবে না বা ইঁদুর কাটার কোনো চান্স থাকবে না।
মুখটাকে একবারে সেলাই করে দিয়েছি, ওই জন্য একেবারে বাড়িতে এসে তারপরে খোলা হবে। এই দেখো ক্রিম মাখতে গিয়ে একটুখানি চুলটা সাদা হয়ে গেল। সানস্ক্রিনটা মেখে নিলাম, কারণ রোদ্দুরে বারবার যাতায়াত করতে হবে, জিনিসপত্র নেই, মুখের 12টা বেজে নাহলে। চলো, আর আজকে ভিডিও ছাড়ার কথা ছিল, ছাড়তে পারলাম না, কারণ সকাল থেকে খুব ব্যস্ত, খুব কাজে লেগে পড়েছি। এখন দিয়ে তো আরও ব্যস্ত হয়ে যাব। আজকে বাইরের খাবার কিনেই খেতে হবে, যে রান্নাবান্নাও করা যাবে না, কারণ রান্নার দিকে গেলে এদিকে কাজ হবে না। খাট ঠাট খুঁটতে হবে, আলমারি খালি করতে হবে, তারপর কালকে এসে লোক টোক আবার ওই আলমারি ধরে ওদিকে নিয়ে যাবে। ঠাকুর ফাকুর আজকে পয়লা বৈশাখ আর সরাবো না, কালকে সরাবো। তো চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরা করে দেখাই কোন বাড়িটা, আর বস্তাগুলো সেলাই করেছি দেখাই তোমাদের। এই যে এই বস্তাগুলো, এই যে চালের বস্তাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, জিনিসপত্র ঢুকিয়ে দেখো প্যাকেটে প্যাকেটে করে রেখেছি যাতে নোংরা না হয়। প্যাকেটে প্যাকেটে করে ঢুকিয়ে যে মুখটা পুরো সেলাই করে দিয়েছি, এতে কি হবে, ইঁদুর ফিঁদুর কাটবে না, আর কিছু পড়ে যাওয়ারও চান্স থাকবে না। এগুলো চালের বস্তা, দেখো এগুলোতে করেও রেখেছি, এই যে মুখ ঠুক সেলাই করে দিয়েছি। এ দেখো শোকেস টোকেস সব খালি করে ফেলেছি, এখনও দু একটা আছে, ওগুলো কাচের জিনিস তো প্যাকিং করে নিতে হবে। বাসনের গামলা টামলা খালি করে ফেলেছি। এই দেখো এই যে এই বাড়িটা নেওয়া হয়েছে। বস্তাগুলো বেশি তো রাখা যাবে না গুছিয়ে, একটা একটা করে গুছিয়ে রেখে আসবো, আবার একটা করে গুছাবে, এইভাবেই করতে হবে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি, সমস্ত কিছু এখন ভালো করে ঘরটা আগে ঝেড়ে নিয়েছি, মানে ঝুল টুল যা ছিল ঝেড়ে নিয়েছি, ঝেড়ে টেরে ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। ঝাড় দিয়ে এখন দরজা জানালা যা যা আছে সমস্ত কিছু এখন ডেটল জল করে ভালো করে, আগে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু ডেটল জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি বলো তো, মানে আগেও তো অনেকে ইউজ করেছে, তার ওই জন্য ভালো করে ডেটল দিয়ে মুছে নিচ্ছি, যাতে কোনো রোগ জীবাণু না থাকে। কারণ হচ্ছে মেয়ে হচ্ছে সব সময় খাওয়ার আগে যে হাত ধোয় সেটাও না, কখন কোথায় হাত দেবে, তারপর সেটাই সেই হাতেই খাবে দাবে। তো ওই জন্য সমস্ত কিছু একদম ডিপ ক্লিনিং করে নিচ্ছি, সমস্ত কিছু আগে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ডেটল জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝুল টুলও ঝেড়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একদম ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে ঘষে জল দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নেবো সমস্ত কিছু। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটাও ভালো করে ডেটল দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আর ওইদিকে তো প্যাকিং চলছে, মানে সমস্ত কাজ এই একা হাতে ভোর থেকে করতে করতে আজকে মনে হচ্ছে যেন আমার শরীরের পার্টসগুলো এক একটা যেন খুলে পড়ে যাবে, ঢিলা হয়ে গেছে এরকম মনে হচ্ছে। ঘর মুছতে মুছতে তো মনে হলো যেন আমি ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ, তারপরে উঠে আবার ঘর মুছবো। মানে এত খাটনি হচ্ছে, এত খাটনি হচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে, এগুলো না করে ফট করে ইউজ করা ঠিক না, আসলে অনেকে ব্যবহার করেছে তাই না। তো যাই হোক, সব সময় পরিষ্কার থাকাই ভালো, এতে রোগ জীবাণু কম হয়। তো হোক না এটা ভাড়ার ঘর, কিন্তু যে কদিন আমি থাকবো সে কদিন এটা আমারই ঘর, তো নিজের ঘরটাকে পরিষ্কার করে রাখবো, এটাই তো সব সময় করি, আর এখনও সেটাই করব। ভাড়ার বাড়ি তো কী হয়েছে। তো দেখো ঝাড় দিয়ে এক সাইডে রেখেছি, পরে নিয়ে গিয়ে এখানে আবার ফেলার জায়গা নেই, এক সাইডে গিয়ে বড়মশাই পরে ফেলে দিয়ে আসবে। তো এখন সমস্ত কিছু এই যে দেয়াল ঠেয়ালগুলো, রান্নাঘরটাও ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। দেখো দেয়াল ঠেয়াল ভালো করে ভিম লিকুইড দিয়ে মুছে 2বার 3বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে মুছে পরিষ্কার করছি। আর এত কিছু দেখাতে গেলে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ওই জন্য কেটে ছেটে একটু একটু দেখালাম তোমাদের। কিন্তু আজকে প্রচুর খাটনি হয়েছে, প্রচুর খাটনি। ঘর মুছতে মুছতে আমি বড়মশাইকে বলছিলাম আস্তে আস্তে, তাই যে এর থেকে আমার ওই জলের মধ্যে ভাঙা ঘরই ভালো ছিল গো, এত খাটনি হচ্ছে না বাবা, এই সরাতে যে কি পরিমাণ খাটনি হলো, মানে আমি ভাবলেও আমার গা বোধহয় শিউরে উঠছে, যে কি করে আমরা এই এত কিছু 15 বছরের একটা সংসারকে তুলে আরেক জায়গায়, মানে সেটাকে সাজানো, ওটা চারটিখানি কথা নয়। তো
তো কী করে করলাম সেটাই পরে ভাবছিলাম। করতে গিয়ে তো মানে সে মরে গিয়ে আরেকবার জন্ম নেওয়ার মতো অবস্থা হয়ে গেল, এত পরিমাণে খাটনি হলো। তো দেখো এখন ওই নিচটা প্রথমে ভেবেছিলাম বাসন রাখবো, কিন্তু এত পরিমাণে টিকটিকি না, মানে প্রত্যেক দিন বোধহয় টিকটিকি যদি পটি করে দেয় আমাকে আবার ওটাকে মেজে তারপর ব্যবহার করতে হবে। মানে কত যে খাটনি হবে তার নাই ঠিকানা। ওই জন্য ওখানটার বাসন রাখবো না, ওখানে মশলা রাখবো। তো এই জায়গাটা দেখো ঠাকুর রাখবো, এই জায়গাটাই একটা মাত্র জায়গা আছে যেখানে ঠাকুর রাখা যাবে। তো এই জন্য ভালো করে পয় পরিষ্কার করে সব মুছে নিচ্ছি, জানলা ঠানলাও কিন্তু মুছে পয় পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম সমস্ত কিছু দেখানো সম্ভব না। আর এই মইটায় করে উঠে উঠে বরমশাই ওপরের ঝুলগুলো ঝেড়ে দিল, তারপর পাখাটা লাগিয়ে দিল, আর ওপরে বাংকারে যা যা জিনিসপত্র তোলার সব তুলে দিল। এক বস্তা করে প্যাকিং করছি, এক বস্তা করে নিয়ে আসছি। কেন বলো তো, একসঙ্গে সব প্যাকিং করার ঘরেও জায়গা নেই, আর এখানে একসঙ্গে সব নিয়ে আসাও যাবে না, আমরাই নিয়ে আসবো। কেন বলো তো, তারপরে মানে লোককে দিলে ওই এসে ছুঁড়ে ছাড়ে ফেলবে, তারপর জিনিসপত্র ভেঙে ভুঙে একসার হবে। ওই জন্য আমরাই সব করে নেবো। আর এখন দেখো পুরো ঘরটা কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে, আরও একবার মানে ডেটল দিয়ে মুছে নিচ্ছি, ফিনাইল দিয়ে মোছা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ডিপ ক্লিনিং করতে 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 শরীরের যা অবস্থা হলো সে আর বলার মতো না। মানে মনে হচ্ছে আর এই দুনিয়ায় থাকবো না, অন্য জগতে চলে যাবো আজকে। যা অবস্থা হচ্ছে দেখো, এখন মনে হচ্ছে আমি শুয়েই পড়বো, এরকম হয়ে গেল আমার অবস্থা। এখন ঘর মুছতে মুছতে আর হাসতে হাসতে মরে যাচ্ছিলাম আমি, বড়মশাইও হাসছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ঘরে, নতুন ঠিকানায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। বাবা, হাল বেহাল হয়ে যাচ্ছে জিনিসপত্র টানতে আনতে। কালকে আবার এখন আবার গিয়ে খাট খুলবো, খাটের ভেতর যা যা আছে সেগুলো আর কি নেব, খাটের ভেতর যা যা আছে সেগুলো গোছাবো এখন গিয়ে। আর কালকে আবার লোক মানে দুটো না চারটে লাগবে জানি না, আলমারি সবগুলো ধরে ধরে আনতে হবে। কী যে ঝামেলা সে আর বলার মতো। তো বন্ধুরা দেখো, এবার খাটটা খোলা আছে, এই যে বাবা গদি মদি তুলে এবার ওই খাটের মধ্যে অনেক জিনিসপত্র আছে সেগুলো প্যাকিং করে তারপর নিয়ে যাবো। কটা যে বাজবে ভগবান জানে। চলো। তো বন্ধুরা দেখো, কিছু জিনিস এই যে বস্তায় করে করে প্যাকিং করে আনা হয়েছে, সেগুলো বরমশাই এখন জায়গা মতো রেখে দিচ্ছি এখানে। আমি আর বরমশাই টেনে টেনে নিয়ে এলাম এগুলো। এগুলো হচ্ছে চালের বস্তা, আর এগুলো হচ্ছে রেশন দোকান থেকে কিনে এনেছিলাম এই যে বাড়ি থেকে, সেগুলো হচ্ছে এই বস্তাগুলো। ও বাবা, যে প্রচণ্ড রোদ্দুর উঠেছে। সমস্ত কিছু আজকে প্যাকিং করে যেগুলো আমরা সরানো সেগুলো সরিয়ে দিয়েছি, শুধু বড় বড় এই খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো সব কালকে 4টে লোক আসবে, ওই লোকগুলো সরিয়ে দিলেই ব্যাস কাজ শেষ। আর এই যে আলমারির প্যাকিং চলছে, জামা কাপড় একবার ঢোকাচ্ছে একবার বার করছি, এই তো করছি। আর প্রত্যেকটা কাপড় দেখছি আর কত স্মৃতি মনে পড়ছে। বরমশাই ভালো প্যাকিং করতে পারে, ওই জন্য আমি সব বার করে দিয়েছি, বরমশাইকে বলেছি তুমি প্যাকিং করো। আর কত কাপড় দেখো, এখন তার কাপড় পরতেই ইচ্ছে করে না, অনেক কাপড় আছে। এগুলো পরেছি, এক এক সময় পরেছি একবার দুবার করে। প্রচুর কাপড় আছে, এখনও অনেক নতুন কাপড়ও রয়েছে যেগুলো ভাঙা হয়নি। এখন আর আসলে কাপড় পরতে ভালো লাগে না, যা গরম বাবা। কাপড় পরে মনে হচ্ছে বরমাসে প্রথমে বলছিল কাপড় পরে আজকে ব্লগটা করতে হতে, আমি হচ্ছে পাগল হয়ে একদম আকাশে উঠতে থাকতাম তাহলে আমি আজকে।